প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান এই তিনটি গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি বহাল রাখলে রাজনৈতিক ভারসাম্য থাকে না এমন দাবি জামায়াতে ইসলামীর। তবে বিষয়টি নিয়ে বিপরীত অবস্থানে বিএনপি। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে দলটি। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের সংলাপ শেষে বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই তিনটি গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি থাকলে সংসদ সদস্যরা মুখ খুলতে পারেন না, দলীয় নেতাকর্মীরাও আতঙ্কে থাকেন। তিনি আরও বলেন, আমরা মনে করি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে পারেন, তবে একই সাথে দলের প্রধান থাকা যাবে না। এতে রাজনৈতিক কাঠামোতে ভারসাম্য ফিরে আসবে, নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হবে। এছাড়া বিকল্প নেতৃত্ব গঠনে এক ব্যক্তির একাধিক পদে থাকার পক্ষে নয় তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হওয়ায় দেশে বিকল্প নেতৃত্ব তৈরি হচ্ছে না। এই প্রথার অবসান হওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিকল্প নেতৃত্ব গড়ে না ওঠার অন্যতম প্রধান কারণ হচ্ছে এক ব্যক্তি তিনটি গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করে থাকেন। এতে দলীয় আদর্শ রাষ্ট্রের কাঠামোতেও প্রভাব ফেলে এবং দলীয় আনুগত্য, বিচার বিভাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও প্রবেশ করে। যুক্তরাজ্যের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে প্রধানমন্ত্রীরা পরিবর্তন হয় নিয়মিত, বিকল্প তৈরি হয়। কিন্তু আমাদের দেশে বলা হয় শেখ হাসিনার বিকল্প নেই, খালেদা জিয়ার বিকল্প নেই, কিংবা এখন বলা হয় তারেক রহমান ছাড়া চলবে না। এই সংস্কৃতি ভাঙতেই আমাদের এই প্রস্তাব। তবে ক্ষমতার বিকেন্দ্রীকরণে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না বিএনপি। একই দিন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি ৩ পদে থাকতে পারবে কিনা এটাতে বাধ্যবাধকতা রাখার পক্ষে না আমরা, কারণ এটি একটি দলের গণতান্ত্রিক অধিকার। তাই এখানে কোনো বাধ্যবাধকতা না রেখে সেটি ওপেন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব একসঙ্গে পালন নিয়ে খুব একটা মতভেদ নেই, কিন্তু প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানও হতে পারবেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের দল লিখিত প্রস্তাব দিয়েছে এবং আগের আলোচনায়ও একই যুক্তি উপস্থাপন করেছে। দলীয় প্রধানই যে প্রধানমন্ত্রী হবেন এমন তো কথা না। কে প্রধানমন্ত্রী হবেন সেটা সংসদীয় দলের অভ্যন্তরীণ আলোচনায় ঠিক হবে। তবে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে তার দল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।